অবশেষে গ্রেপ্তার হলো নির্মল ঘোষ পুত্র তীর্থঙ্কর ঘোষ। পুলিশের হাত থেকে রক্ষা পেল না পানিহাটির এবছরে পরাজিত তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ। সূত্রের খবর, নির্মল ঘোষের মতো গা ঢাকা দিয়েছিলেন ছেলে তীর্থঙ্কর ঘোষও। অবশেষে রবিবার গোপন রাতে অভিযান চালিয়ে দক্ষিণেশ্বর থেকে গ্রেপ্তার করা হয় পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর ঘোষকে। উল্লেখযোগ্য, চলতি বছর পানিহাটিতে তৃণমূল প্রার্থীও হয়েছিলেন তিনি, কিন্তু পরাজিত হন। ড্রাইভারের লটারির টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে। তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই বাবার মতো তিনিও গা ঢাকা দিয়েছিলেন। পুলিশ সূত্রে খবর, রবিবার গভীর রাতে দক্ষিণেশ্বরের একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তাকে খড়দহ থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। ওদিকে বন্দুক দেখিয়ে লটারির টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে। তবে কিভাবে টাকা আত্মসাৎ করেছিলেন, এর পিছনে আর কোনো কেউ ছিলেন কিনা বা কতজনের মধ্যে এই টাকা ভাগ হয়েছিল, সেই বিষয়ে তীর্থঙ্করকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাকে আজ ব্যারাকপুর আদালতে তোলা হয়েছে। তাকে 10 দিনের হেফাজতের আবেদন করতে পারে পুলিশ। তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসার অভিযোগ রয়েছে। তোলাবাজির অভিযোগে পানিহাটির এক বড় বার এবং হোটেলের মালিক সুশান্ত সরকারকে গ্রেপ্তার করেছে খড়দহ থানার পুলিশ। এরপর থেকে প্রাক্তন বিধায়ক এবং বিধানসভার প্রাক্তন মুখ্য সচেতক নির্মল ঘোষের খোঁজ চলছিল। শুধু তোলাবাজি নয়, তার বিরুদ্ধে জমি দখল, টাকা আত্মসাৎ থেকে শুরু করে ভয় দেখানোর অভিযোগও রয়েছে। পুলিশে অভিযোগ দায়ের হওয়ার পর থেকে কার্যত বেপাত্তা ছিলেন তিনি। কেউ কেউ বলছিলেন গা ঢাকা দিয়েছেন নির্মল, কিন্তু গত শনিবার ঋতব্রত শিবিরে এসে দাবি করলেন তিনি গা ঢাকা দেননি, তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। পানিহাটি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর ঘোষকে একাধিক অভিযোগে খড়দহ থানা পুলিশ গ্রেপ্তার করাতে আনন্দ উচ্ছ্বাসে মাতে বিজেপি কর্মীরা। খড়দহ থানার সামনে ঢাকঢোল বাজিয়ে তীর্থঙ্কর ঘোষের গ্রেপ্তারি নিয়ে উচ্ছ্বাসে উদ্দীপনা একেবারে মাতোয়ারা হয়ে ওঠে বিজেপি কর্মী সমর্থকেরা। নির্মল ঘোষের ছেলে অ্যারেস্ট হয়েছে। নির্মল ঘোষ এখনও অ্যারেস্ট হয়নি। সোমনাথ দেও এখনও অ্যারেস্ট হয়নি। সঞ্জীব মুখার্জিও এখনও অ্যারেস্ট হয়নি। এরাই হচ্ছে সেই মানুষ যারা আমার মেয়েকে দ্রুততার সঙ্গে এনে পুড়িয়ে দিলে তথ্য প্রমাণ শেষ লোপাটকারী। তথ্য প্রমাণ লোপাটের যে হয়েছে তার শেষ তথ্য প্রমাণ লোপাটকারী একজন ধরা পড়েছে। ছেলে ধরা পড়েছে মানে বাবাও এবার ধরা পড়বে। কান টানলে মাথা তো আসবেই, সেই মাথার অপেক্ষায় আমরা আছি। সবাই পানিহাটিবাসী খুশি হবে সেই দিন, যেদিন এই নির্মল ঘোষের অত্যাচার থেকে রক্ষা পাবে। এখন উনি পালিয়ে আছেন, কিন্তু ওনার যে ক্ষমতা মিউনিসিপ্যালিটিতে, সেটা এখনও প্রভাব খাটিয়ে যাচ্ছেন। পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে। সেদিন তো উনি গিয়ে ঋতব্রত তৃণমূল সেটাতে গিয়ে জয়েন করেছেন, কিন্তু ঋতব্রত বলছে ওনাকে ডাকাই হয়নি, অন্য নির্মল ঘোষকে ডাকা হয়েছে। তো উনি এখন খড়কুটোর মতো একটা আঁকড়ে ধরতে চাইছেন, বাঁচার চেষ্টা করছেন, কিন্তু উনি পার পাবে না। অপরাধ করে কেউ পার পায় কোনো দিন? আর উনি তো পানিহাটিতে বিগত এত বছর ধরে কোনো কাজই করেননি। সমস্ত টাকা আত্মসাৎ করেছেন, সমস্ত পুকুরগুলো ভরাট করে সেখানে বড় বড় বিল্ডিং। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা।